তুই কি কলেজে যাবি না? সে কখন থেকে ডেকে চলেছি, উঠিস না কেন? ওঠ। আম্মু ডিস্টার্ব করো না তো, আমি যাবো কলেজে, কিন্তু এখন না, সময় হলে তুমি আর ডেকো না, তোমাকে একটু ঘুমাতে দাও। এই মেয়ে ডাকছি না, উঠছিস না কেন? ওঠ। আর কত ঘুমাবি? ওঠ না এখন। আম্মু আজ তো ঘুমাতে দাও না, এমন ডিস্টার্ব কেন করছো? আমার ঘুমের সাথে তোমার এত কিসের সতর্কতা? সরো না এখান থেকে। কই রে সুগা, তুই আমার ঝাড়ুটা নিয়ে আয় তো। এটা নাকি এখনো ঘুমাবে? দেখ প্রায় 8:40 বেজে গিয়েছে, অথচ এটার ঘুম থেকে ওঠার নামই নেই। এই মেয়ে, তুই উঠবি নাকি সত্যি সত্যি এবার ঝাড়ুটা নিয়ে আসবো? এই কি আম্মু, তুমি এটা কি করছো? তুমি আমায় আরেকটু আগে ডাকতে দেবে না? এখন তো প্রায় 8:40 বেজে গিয়েছে। তুমি কি জানো আমাদের কলেজে একটা ডেভিল মার্কা স্যার এসেছে? তার জ্বালায় আমার জীবনটা পুরো দুদিনে অতিষ্ঠ হয়ে গেছে। তুমি এটা কি করেছো? আজকে যদি আমার দেরি করে যেতে হয় না কলেজে, তাহলে দেখবি সে আজকে আমাকে বাইরে কান ধরে দাঁড়া করে রাখবে। কি বললি তুই? আমি তোকে ডাকিনি না? সেই 7টা থেকে তোকে ডেকে চলেছি, কিন্তু তোমার তো ওঠার নামই নেই। এই তুই রাত ভরা কি করিস? রাত্রে ঘুমাতে পারিস না? আম্মু সরো তো, এখন আর বকবক করো না, আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। তুমি সরো তো এখান থেকে। এই বলে তে তাড়াতাড়ি করে রেডি হতে শুরু করে দেয়। এরপর তে তাড়াতাড়ি করে তার ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তের মা পেছন থেকে দেখে ডাকাডাকি শুরু করে দিছে, কিন্তু তে তো শোনার নামই। সে তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে যায়। দূর ব্যাং, আজকে রিস্কাওয়ালা মামারা ধর্মঘট করেছে নাকি? একটা রিস্কা পাচ্ছে না। যেদিন দেরি হয় সেদিন সব দিক দিয়ে দেরি হয়। প্লিজ আল্লাহ, একটা আমায় রিস্কা পাইয়ে দাও না। অলরেডি 50 বেজে গেছে। আমার যত তাড়াতাড়ি সম্ভব 10 মিনিটের ভেতরে কলেজে গিয়ে পৌঁছতে হবে, নয়তো ওই ডেভিল স্যার আমাকে বাহিরে কান ধরে দাঁড় করে রাখবে। আজ মনে হয় সত্যি সত্যি রিস্কাওয়ালা মামারা ধর্মঘট করেছে, যার জন্যতে একটা রিস্কা রাস্তার মধ্যে পায় না, যার জন্যতে এবার হাঁটা শুরু করে দেয়। তার বাসা থেকে তার কলেজের দূরত্ব মাত্র 8 ঘন্টার, কিন্তু রিস্কা দিয়ে যেতে মাত্র 10 মিনিট লাগে। এখন তো রিস্কা পাচ্ছে না, যার জন্যতে এবার শর্টকাটে সিপা গলিগুলা দিয়ে দৌড়ানো শুরু করে দেয়। ঘামে একদম পুরো শরীর ভিজে গেছে, চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। কিন্তু এত দৌড়েও যেন শেষ রক্ষা হলো না। তার কলেজে যেতে যেতে প্রায় 15 মিনিট লেট হয়ে গিয়েছে। এবার ক্লাসের বাইরে জোরে জোরে হাঁপাতে শুরু করে দেয়, আর ভয়ে ভয়ে সে ক্লাসরুমের দিকে তাকায়, আর দেখে তার গম্ভীর স্যার সেখানে ক্লাস নিছে। এবার ভয়ে যায় অবস্থা। সে এবার কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, কামিন স্যার? কণ্ঠস্বর শুনতে পেরে ক্লাসরুমে সবাই যেন নিস্তব্ধ হয়ে যায়, আর স্যারের তীক্ষ্ণ চাহনি পরে তের উপর যেন কেঁপে ওঠে। স্যারের এমন চাহনি দেখে ভেতরে থাকা তের বান্ধবী লিসা মনে মনে আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে, কারণ এই স্যারটা আসার পর থেকে তের উপর একটু বেশি ওভার পসেসিভ, যার জন্য থেকে প্রতি পদে পদে এই স্যারটা তাকে শাস্তি দেয়। তোমার ক্লাস টাইম কয়টায়? অ্যান্সার মি ড্যাম ইট, কিছু জিজ্ঞেস করছে আমি তোমায়। স্যার 9টা থেকে। তাহলে এখন কটা বাজে? স্যার 9:10। বাসায় কি আপনি আপনার স্বামী সেবা করেন, নাকি বাচ্চাদের লালন পালন করেন যে যার জন্য আপনার কলেজে আসতে এত দেরি হয়? হ্যাঁ, আমার ক্লাসে আমি 1 মিনিট লেটও পছন্দ করি না। এখন আপনি প্রায় 10 মিনিট লেট করে ফেলেছেন। এখন তাড়াতাড়ি করে বাইরে গিয়ে কান দাঁড়িয়ে থাকেন। আপনার মতন স্টুডেন্টের ক্লাস করার কোনো দরকার নেই। সরি না স্যার, এবার মতন ক্ষমা করে দেন, আর এমন ভুল হবে না। শাট আপ ড্যাম ইট, আরেকটা কথা যদি আমাকে বলতে হয় না, তাহলে তোমার শাস্তি এবার আরো বেশি হয়ে যাবে। তোমাকে একদম মাঠের মাঝখানে কান ধরে দাঁড় করাবো। সেটা যদি না চাও তাহলে তাড়াতাড়ি করে বাহিরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবে। স্যার প্লিজ এবারের মতন ওকে ক্ষমা করে দিন না। শাট আপ, আমি কোনো কথা শুনতে চাই না। আর আপনারও কি হয়েছে ওর সাথে বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকার? যদি হয়ে থাকে তাহলে আপনিও যেতে পারেন। এই কথা শুনে লিসা আর কোনো কথা বলে না। আর কি করবে, সে বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে পড়ে, আর জাঙ্কুকের পুরো গোষ্ঠী উদ্ধার করতে শুরু করে দেয়। আমাদের এই গল্পের নায়িকা দেখতে আলহামদুলিল্লাহ বেশি কালোও না, আবার বেশি ফর্সা না, একদম সেমবর্ণী। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। তের আব্বু জেহব, আম্মু আয়ু, আর তের একটা বড় ভাই আছে নাম সুগা। তার পড়াশোনা শেষ করে সে একটা ভালো কোম্পানিতে জব করে। অতিরিক্ত চঞ্চল আর দুষ্টি প্রকৃতির একটা মেয়ে। জিয়ন জংকুক তেদের কলেজের নতুন ইংলিশ প্রফেসর। দেখতে মাশাআল্লাহ সুঠাম বলিষ্ঠ দেহের অধিকারী, আর অতিরিক্ত ফর্সা। পড়ালেখা থেকে শুরু করে সব দিক দিয়ে একদম পারফেক্ট, যেটা বলে সেটাই করে। অতিরিক্ত বদমেজাজি। জাঙ্কুকের আব্বু আরেম, আম্মু জিন, আর ছোট একটা বোন আছেন জিমিনা। জাঙ্কুকের আব্বু শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান, কিন্তু এত বড় বিজনেসম্যানের ছেলে হয়ে কেন যে জাঙ্কুক ভার্সিটিতে এসেছে প্রফেসর পদে, এটাই কেউ বুঝতে পারছে না। জাঙ্কুক এই ভার্সিটি থেকে তার পড়াশোনা কমপ্লিট করেছে, আবার এই ভার্সিটিতে সে প্রফেসর পদে এসেছে।
শালা উগান্ডার নাতি, তোর মধ্যে কি একটু মাই দেয়নি? তুই আমার মধ্যে পিসি মাসুম বাচ্চাটাকে এমন করে শাস্তি দিছিস, আমার পাটা পুরো ব্যথায় ফেটে যাচ্ছে। মনে হচ্ছে শালা একবারে দিয়ে তোর মাথা ফাটিয়ে ফেলে। দেখিস তুই আমার মতন মাসুম বাচ্চাটাকে এমন করে শাস্তি দিছিস না। তোর কপালে বউ নেই, তোর কপালে তো বুইড়া বুটকি বউ আছে। তে বাসা থেকে এমনিতে খেয়ে আসেনি, তার উপর দৌড়িয়ে এসেছে। তীর মনে হচ্ছে সে একটু পরেই মাথা ঘুরিয়ে পড়ে যাবে। আর তে বুঝতে পারলো না তীর এমন বকবকানি পিছু থেকে কেউ একজন সবকিছু শুনে ফেলেছে, আর রাগে তার মাথা ফেটে যাচ্ছে। এই মেয়ে আজাইরা বকবক তো ঠিকই করতে পারো, অথচ কাজের কাজ কিছুই করতে পারো না। আমি আসার পর একদিনও কি আমার ক্লাস তুমি করতে পেরেছ? আর শোনো, তোমার শাস্তি এখনো শেষ হয়নি। আমি আমার অফিস রুমে যাচ্ছি, তুমি পেছন পেছন আমার অফিস রুমে আসবে। এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। আর তে মুখ বেঞ্চিট কাটতে থাকে। আইসে শালা উগান্ডার নাতি, তোর হুকুমের গোলাম নাকি আমি? তোর যেটা বলবি সেটাই আমার করতে হবে। যাবো না আমি, দেখি তুই কি করতে পারিস। এই বলে তে ক্লাসরুমে চলে যায়। আর ক্লাসরুমে গিয়ে তার বান্ধবী লিসার পাশে গিয়ে বসে পড়ে। থাক দোষ, কষ্ট পাস না, তুই তো জানিসই এই শার্টটা কেমন। আর বাসিতে আসার পরে দেখেছি শার্টটা একদম তোর পিছনেই পড়েছে। কেন রে, তুই কি শার্টটার সাথে কিছু করেছিস নাকি যার ফল এখন তোকে শার্টটা দিচ্ছে? আরে লিসা, তুই এসব কি উল্টা পাল্টা বকছিস? আমি এই শার্টটাকে তো আগে চিনতাম না অব্দি। থাক বাদ দে এসব। আবার কি হয়েছে? তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? তুই কি বাসা থেকে কিছু খেয়ে আসিসনি? না রে দোষ, আমি বাসা থেকে কিছু খেয়ে আসতে পারিনি, কিন্তু ওই স্যারটা আমাকে আবার তার অফিসে যেতে বলেছে। এখন কি করবো রে? বেশ ভয় লাগছে যদি আবার কিছু করে। কি আবার ওনার অফিসে যেতে বলেছে? চল আমি তোর সাথে যাই। আবার তুই সেখান থেকে এসে আমি তোকে নিয়ে ক্যান্টিনে যাবো, তুই সেখান থেকে কিছু খেয়ে নিস। এমন চলতে থাকলে তুই তো অসুস্থ হয়ে যাবি। না দোস্ত, তোকে যেতে হবে না, আমারও যাওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। না তো দেখা যাবে ওই স্যারটা আমাকে কলেজ থেকে বের করে দিবে। আর অনেক কষ্টে আমি এই কলেজটার মধ্যে ভর্তি হয়েছি, আমি কিছুতেই এইটা হাতছাড়া করতেছে না। তুই থাক, আমি যাচ্ছি। এই বলে তে জাঙ্কুকের অফিস রুমের দিকে হাঁটা শুরু করে দেয়। কিছুক্ষণ পর অফিস রুমের সামনে গিয়ে তে এবার বলতে লাগলো, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। পারমিশন পেতে তে আস্তে আস্তে গুটি গুটি পায়ে অফিস রুমের ভিতর ঢোকে। কিন্তু অফিস রুমের ভিতর ঢোকে তে পুরো অবাক, কারণ অফিস রুমের ভিতরে সে কাউকে দেখতে পাচ্ছে না। তাহলে একটু আগে কে তাকে পারমিশন দিল, বোধ নাকি? তীর এমন আজগবি ভাবনার মাঝে সে দরজার লাগানো শব্দ পায়। আর সেদিকে তাকাতে দেখতে পারে জাঙ্কুক দরজা লক করছে। এটা দেখে তে ভয়ে একটা শুকনো ঢোক গুলে, কি স্যার আপনি এসব কি করছেন? তো দরজা কেন লাগালেন? আমি তোমাকে কখন আসতে বলেছিলাম? হ্যাঁ, ও ভুলে গিয়েছিলে আমার বেলায় সবকিছু? হ্যাঁ, তুমি সবকিছু আমার বেলায় ভুলে যাও কেন? হ্যাঁ, এই মেয়ে, এই তোমার মাথার মধ্যে কি খবর পড়া? হ্যাঁ, আমি যখনই যা বলি তুমি সেটাই ভুলে যাও কেন? হ্যাঁ, কেন তোমার খুব ভালো লাগে না আমাকে কষ্ট দিতে? হ্যাঁ, তুমি আমায় কষ্ট দিয়ে কি এত শান্তি পাও? হ্যাঁ, একটু বলবে প্লিজ? জাঙ্কুকের কথায় পুরো আহাম্মক বনে গিয়েছে। এই লোকটা কি বলছে? সে আবার কখন এই লোকটাকে কষ্ট দিলে? এই লোকটাই তো একদম বার্ষিতে আসার পর থেকে তার জীবনটাকে তেজপাতা বানিয়ে ফেলেছে। এই লোকটা আবার পাগল টাগল হয়ে গেল নাকি? এই কি স্যার, কি 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 সব বলছেন আপনি? আমি আবার কি করলাম? তুমি কি করেছো মানে? তুমি তো সব করেছো, তুমি সব করেছো। জাঙ্কুকের চোখ মুখের দিকে তাকাতে পারছে না। মনে হচ্ছে চোখ মুখ দিয়ে একদম আগুনের ফুলকানি হয়েছে, পুরো মুখ চোখ লাগে লাল হয়ে গেছে। তে কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক তে ঠোঁটে এটা আপনি কি করলেন স্যার? আপনি এসব অসভ্যতার মানে কি স্যার? শাট আপ ড্যাম ইট! আরেকটা কথা বলে না আমি তোকে মেরেই ফেলবো আজ। জাঙ্কুকের এমন ব্যবহারের কারণ তীর মাথার ভিতর ঢুকছে না। সে এই আহাম্মকের মতন জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। জাঙ্কুক দেখে ধাক্কা দিয়ে বুক শেলফের সাথে লাগিয়ে ফেলে, যার ফলে অনেকগুলো বই পড়ে যায়। আপনি কিন্তু এটা ঠিক করছেন না স্যার। আপনি আসার পর থেকে আমাকে একের পর এক শাস্তি দিয়ে চলেছেন, আর আপনি তো আজ অসভ্যতামিও করেছেন আমার সাথে। আমি কিন্তু এবার সত্যি সত্যি প্রিন্সিপাল স্যারের কাছে আপনার নামে বিচার দেব। সো হোয়াট, তুমি যা ইচ্ছে তাই করে নাও। আর তোমার কি মনে হয় আমি তোমাদের প্রিন্সিপাল স্যারকে ভয় পাই? ইউ নো না হু আই এম। সত্যিতে ভুলে গিয়েছিল, প্রিন্সিপাল স্যারকে বলে কিছুই হবে না, কারণ এই ভার্সিটির অর্ধেক শেয়ারের মালিক তো জাঙ্কুকের আব্বু। তাহলে এই বইগুলো যেটা যেখানে ছিল সেটা সেখানে রেখে তারপর এই রুম থেকে যাবে। তার আগে যদি এক পাও বাইরে বের করে তাহলে তোমার জন্য আরো খারাপ কিছু ওয়েট করছে। আপনার কি আমাকে কাজের লোক মনে হয় নাকি? শাট আপ স্টুপিড! আরেকবার যদি আমাকে বাড়তি কথা বলতে হয় না তাহলে কিন্তু
তুই আর কিছু বলতে পারে না। জাঙ্কুকের হালকা পাতলা ধমক শুনে তে তাড়াতাড়ি করে বইগুলো গোছাতে শুরু করে দেয় আর মনে মনে জাঙ্কুককে গোষ্ঠী উদ্ধার করতে শুরু করে দেয়, যেটা জাঙ্কুক তের মুখ দেখে বুঝতে পারছে। আর এটা দেখে জাঙ্কুকের রাগ মুহূর্তে একদম গলে পানি হয়ে যায় আর মুগ্ধা নয়নি সে তের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আমার ছোট্ট পাখিটা, আমার দুষ্ট পাখিটা এখন কত বড় হয়ে গেছে, কিন্তু হায় আমার পাখিটা আমায় ভুলে গিয়েছে। এটা আমি কি করে সহ্য করতে পারি সোনা, কিন্তু তোমাকে আমি যে করে হোক আমাকে মনে করিয়েই ছাড়বো। এরপর তার প্রতিটা ক্লাস খুব ভালো মতন কমপ্লিট করে ছুটি হলে সে লিসাকে বাই জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তীর মনটা আজ খুব খারাপ, যার জন্য সে আর রিস্টানে নেই। সে হেঁটে হেঁটে তার বাসায় যাবে, কারণ সামনে একটা সুন্দর পার্ক আছে আর সেখানে অনেকগুলো বাচ্চারা খেলাধুলা করে। তে যদি সেই বাচ্চাদের কাছে যায় তাহলে তার মনটা খুব বেশি ভালো হয়ে যায়। এই রাস্তাতে যেতে যেতে তে খেয়াল করে জাঙ্কুক একটা বৃদ্ধ লোক তাকে রাস্তা পার করে দিয়েছে। এটা দেখে তে মুগ্ধ নয়নি সেদিকে তাকিয়ে থাকে। বাবা, আমি তো ভেবেছিলাম এই লোকটা এক নম্বরে হার বাজার, কিন্তু না, লোকটা কিছু কিছু ভালো আছে, না হলে কি সুন্দর বৃদ্ধ লোকটাকে রাস্তা পার করে দিচ্ছে। তে এসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাসছিল, কিন্তু হঠাৎ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকতে থাকতে তে নর্দমা ড্রেনের মধ্যে পড়ে যায় আর জোরে চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে জাঙ্কুক সেদিকে তাকায় আর দেখতে পায় হোয়াট দ্য হেল আর ইউ? এই মেয়ে, এই তুমি কি পাগল নাকি? হ্যাঁ, তুমি কি আর গোসল করার জন্য জায়গা পেলে না এই নর্দমার মধ্যে? এমন অবস্থা দেখে জাঙ্কুকের বেশ হাসি পাচ্ছে, কিন্তু সে অন্যদিকে ফিরে নিজেকে বেশ স্বাভাবিক করে তের দিকে গম্ভীর। শালা উগান্ডার নাতি, তখন তো বেশ বলেছিলে আমার মাথায় গোবর পড়া, তোর মাথায় তো গোবর পড়া। তুই কি ভেবেছিস হ্যাঁ একটা মানুষ কোনোদিন এই নর্দমার পানির মধ্যে গিয়ে গোসল করতে আসে নাকি? এই মেয়ে, এই এমন করে কি নর্দমার মধ্যে পড়ে থাকার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, ওঠো বলছি এখান থেকে। স্যার কেমন করে উঠবো বুঝতে পারছেন না, খুব লেগেছে আমার। লেগেছে তো আমি কি করবো? তোমার যদি এখানে পড়ে থাকার ইচ্ছা হয় তাহলে তুমি থাকো, এই আমি চললাম। এই বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায় তার গাড়ি নিয়ে, আর তে জাঙ্কুককে পুরো গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। শালা উগান্ডার নাতি, কিছুক্ষণ আগে তাকে ভালো ভেবেছিলাম, কিন্তু তুই তো পুরো দাঁত তো জ্ঞানহীন। না হলে কি আমাকে এখানে ফেলে রেখে তুই এমন করে চলে যেতে পারতি? এরপর তে আস্তে আস্তে করে সে উঠে সে তার বাসার দিকে চলে যায়। বাসায় যেতে তের মতো থেকে হাজারটা কথা শোনাতে লাগলো। এত বড় মেয়ে হয়ে গেছে, কিন্তু এখনো ভালো করে রাস্তা দিয়ে হাঁটা শিখিনি। এইসব হাবি যাবে অনেক কথাই বলতে লাগলো, কিন্তু তে তার মার কোনো কথায় কানে নেয় না। সে সোজা ওয়াশরুমে চলে যায় আর ফ্রেশ হতে লাগলো। রাত্রিবেলা বেলকনি দিয়ে কেউ একজন তে রুমে আসে আর এসে গভীর দৃষ্টিতে তীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। লোকটা তাকিয়ে থাকতে থাকতে তীর পাশে শুয়ে পড়ে। এরপর সে তীর ঠোঁটে তার ইচ্ছে মতন সুতা পান করতে লাগলে এদিকে তীর নিঃশ্বাস যেন কেমন ভারী হয়ে যাচ্ছে। সে অনুভব করতে পারছে কেউ একজন তাকে গভীরভাবে স্পর্শ করছে। তীর তাড়াতাড়ি করে চোখ খুলে তাকায় আর তখনই দেখতে পারে সেখানে কেউ নেই। এটা কি হলো? আমার তো অনুভব হচ্ছিল কেউ একজন আমার উপরে আছে আর আমার ঠোঁটের মধ্যে। এই বলে তার ঠোঁটের মধ্যে হাত বোলাতে লাগলো আর তাড়াতাড়ি করে রুমে লাইট জ্বালিয়ে দেয় আর দেখে সেখানে কেউ নেই। ও তুই না হয়তো স্বপ্ন দেখছিলি, যার জন্য এমন হয়েছে। আর কে বা তোর রুমে আসবে? এই বলে তে ঘুমিয়ে পড়ে আর তের বেলকনি থেকে একজন দাঁড়িয়েছিল। তের এমন কথা শুনে সে মুচকে একটা হাসি দেয় আর তাড়াতাড়ি করে বেলকনি থেকে নেমে সে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন ভার্সিটিতে তে খুব আগে চলে এসেছে। বলা যায় না ওই লোকটা আবার আজ না তাকে কি পানিশমেন্ট দেয়। তে লিসা আর ইউনো মিলে ভার্সিটির ক্যান্টিনে বসে বসে কফি খাচ্ছিল। তে বন্ধু ইউনো সে কিছুদিন যাবৎ ভার্সিটিতে আসেনি, আজকে এসেছে। তেরা তিন ফ্রেন্ড মিলে সেখানে হাসাহাসি করছিল আর গল্প করছিল। সেখান দিয়ে যাচ্ছিল জাঙ্কুক থেকে এমন একটা ছেলের সাথে বসে হাসাহাসি করতে দেখে মুহূর্তে যেন তার রাগে মাথা ছাড়া দিয়ে ওঠে, কিন্তু সে কিছু বলতে পারে না সেখানে। তাই সে তাড়াতাড়ি করে তার অফিস রুমে চলে যায়। কিছুক্ষণ পর তেদের প্রথম ক্লাস, সেটা জাঙ্কুকই নিবে। ক্লাস টাইমে সময় হয়ে গেলে তেরা তিন ফ্রেন্ড মিলে তাদের ক্লাসরুমে চলে যায়। আজ তিন ফ্রেন্ড এক বেঞ্চে বসেছে। জাঙ্কুক কিছুক্ষণ পর ক্লাসরুমে আসে আর এসে দেখতে পায় তে আবারও সেই ছেলেটার সাথে একসাথে বসেছে।
জাঙ্কুক অনেক রেগে মেগে ক্লাস শুরু করে দেয়, সবাই আজ ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এর স্যারটা এমনিতেই বড্ড বেশি রাগী, তার উপর আজ না জানে স্যারটার কি হয়েছে, সবার সাথে রাগি রাগি ব্যবহার করছে। কিছুক্ষণ পর জাঙ্কুকের ক্লাস শেষ হয়ে যায় আর সে আজকে থেকে তার অফিস রুমে ডাকে। সবাই বুঝতে পারছে না আজ তো কিছু করে না, তাহলে আসুক কেন? জাঙ্কুক থেকে ডেকেছে, কি রে তে স্যারটা আবার তোকে কেন ডাকলো অফিস রুমে? হ্যাঁ আর ইউনো বলিস না, এই স্যারটা আসার পর থেকে তের পেছনেই পড়ে আছে, কিছু হলে থেকে শাস্তি দেয়। কি বলিস রে লিসা, এটা কেন করছে স্যারটা? জানি না রে ইউনো, কেন করছে স্যারটা এইসব। তুই কি এখন যাবি? কি করবো লিসা বল, না গেও তো উপায় নাই। যদি কিছু করে আর আমাকে এই ভার্সিটি থেকে বের করে দেয় তখন কি করব? চল আজ আমরা তোর সাথে যাই। না থাক, লাগবে না, আমি একাই যাচ্ছি। এই বলে তে উঠে সেখান থেকে ভয়ে ভয়ে যেতে লাগে। তের বেশ ভয় করছে, কাল স্যারটা যা কাজ করেছে তার সাথে না জানি আজ আবার কি করে। তে এই সমস্ত ব্যাপার এখনো কাউকে কিছুই বলেনি, কিভাবে বা বলবে? এটা কি বলার জিনিসটা কি? তে গুটি গুটি পায়ে অফিস রুমের বাইরে যেতে কেউ একজন থেকে হ্যাঁচকা টানে ভেতরে ঢুকে দরজাটা লক করে দেয়। আর তে সামনে তাকাতে দেখতে পায় জাঙ্কুক রক্ত বরণ চোখে তার দিকে তাকিয়ে আছে। এই মেয়ে, তুই ভার্সিটিতে আসিস কিসের জন্য? ছেলেদের সাথে আড্ডা দেওয়ার জন্য? হ্যাঁ, কি সব বলছেন স্যার এসব? কিসব বলছি তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, তুই ছেলেদের সাথে এমন হাসাহাসি ঢলাঢলি কেন করিস? হ্যাঁ স্যার এসব কি বলছেন? ওটা আমার ফ্রেন্ড হয়, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি, এখানে আপনার কিসের সমস্যা? সমস্যা আমার সবকিছুতেই সমস্যা। তুই কেন ছেলেদের সাথে কথা বলবি? হ্যাঁ, আজকের পর থেকে যদি দেখি তুই আবার কোনো ছেলের সাথে কথা বলছিস তাহলে তোর হয়ে গেছে, বুঝতে পারলি? আর শোন, তুই ফ্রেন্ড হোক আর যেই হোক, তুই কারোর সাথে কথা বলতে পারবি না। স্যার এবার কিন্তু আপনি একটু বেশি ভাড়াবাড়ি করছেন। আমি আপনার এই বেয়াদবি আর সহ্য করতে পারছি না। ও আমার ফ্রেন্ড হয়, আমি যার সাথে মনে হয় তার সাথে, যে ছেলের সাথে মনে হয় সেই ছেলের সাথে কথা বলবো, এটা আপনার কিসের প্রবলেম? হ্যাঁ এই গলা নিচে করে আমি একদমই গলা উঁচু করে কথা পছন্দ করি না। আর আমি যেটা বলছি সেটাই হবে। তোর উপর আমার অধিকার আর কারোর অধিকার নেই, বুঝতে পারলি? আমি যেটা বলবো সেটাই তোকে শুনতে হবে। আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য না। আপনি আমার স্যারের মতো থাকবে। আপনি কেন আমার পার্সোনাল ম্যাটারে এত নাক গলান? সেটা স্টুপিড, আমি যেটা বলছি সেটাই করবি। আমার কথার যেন নড়চড় না হয়। আর তোর উপর সমস্ত অধিকার আমার আছে, বুঝতে পারি? এই পৃথিবীতে যদি কারোর সবচেয়ে বেশি অধিকার সে থেকে থাকে তোর উপর, সেটা শুধু আমার। আমার কথার যদি আরেকবার নড়চড় হয় তাহলে তোর বন্ধু ইউনোর কপালে খুব বেশি কষ্ট আছে। অধিকার? কিসের অধিকারের কথা সেই কখন থেকে বলে যাচ্ছেন আপনি? হ্যাঁ আপনার কিসের এত অধিকার আমার উপর? কি তুই জানিস না তোর উপর আমার কিসের অধিকার? তুই কি সব ভোলার নাটক করছিস নাকি? হ্যাঁ আপনি কি বলতে চাইছেন স্যার? আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আপনি আমার সাথে এমন অসভ্যতামি কেন করছেন? আর আপনি কি ভুলার কথা বলছেন? আমি তো কিছুই বলিনি। কি সব বলছেন আপনি? তোকে আর কিছু বুঝতে হবে না, আমি যেটা বলেছি সেটাই হবে। তোকে যদি আরেকবার কোনো ছেলেদের সাথে কথা বলতে দেখি তাহলে তোর অনেক খারাপ হয়ে যাবে। আমি শুনতে বাধ্য না আপনার কথা। কে হন আপনি আমার? আমি যার সাথে মন চাই তার সাথে কথা বলবো, তাতে আপনার কি? তের কথায় জাঙ্কুকের প্রচন্ড রাগ উঠে যায়। সে রাগের মাথায় তে ঠোঁট আঁকড়ে ধরে আর তে ঠোঁটের মধ্যে ইচ্ছে মতন তার রাগ ঝাড়তে লাগলো। জাঙ্কুকের এমন কাজে প্রচন্ড ব্যথা পাচ্ছে, যার জন্য সে বারবার জাঙ্কুককে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুক যেন এতে আরো রেগে যাচ্ছে। সে আরো শক্ত করে তেকে আঁকড়ে ধরে আর তে ঠোঁটের মধ্যে পাগলের মতন সে তার কার্যকারিতা চালাতে লাগে। আর ব্যথা সহ্য করতে পারছে না, গল গল করে চোখ দিয়ে অযোধ্যায় পানি পড়তে লাগলো। এক পর্যায়ে তে অনেকটা রেগে গিয়ে জাঙ্কুককে অনেক জোরে ধাক্কা দেয় আর জাঙ্কুক তে থেকে দূরে সরে যায়। তে কিছু না বুঝে জাঙ্কুকের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। তে থাপ্পড় খেয়ে জাঙ্কুক আরো অনেক বেশি রেগে যায়, কিন্তু তে যেন সেদিকে কোনো খেয়াল নেই। সে এবার পাগল হয়ে গেছে। তে জোরে জোরে জাঙ্কুককে এবার বাজে বাজে কথা বলতে লাগলো। সাইকো একটা, এই তোর পাশে কি মা বোন নেই? হ্যাঁ তুই আমার সাথে এমন বিহেভিয়ার করছিস। আরে আমি তোকে স্যার ভেবে এতদিন সম্মান করছি, কিন্তু তুই তো সম্মানের যোগ্যই না রে। তোকে স্যার হওয়ার সার্টিফিকেটটা কে দিয়েছে? তোকে তো পাবনা নিয়ে ভর্তি করা উচিত। তে আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার আগে তার নজর পড়ে জাঙ্কুকের উপর। জাঙ্কুক রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তে যেন একটা ভয়ে শুকনো ঢোক গেলে তে আর সেখানে দেরি করে না, এক দৌড়ে রুম থেকে চলে যায়। তে চলে যেতে জাঙ্কুক রাগের মাথায় এবার দেয়ালের মধ্যে অনেক জোরে ঘুষি মারে। ঘুষি মারার কারণে তার হাত পুরো থেতলে যায় আর হাত দিয়ে গোল গোল করে করতে লাগলো, কিন্তু জাঙ্কুকের সেদিকে খেয়াল। সে একের পর এক ঘুষি দিতে লাগলো।
হাতির বাচ্চা, তুই কি বলে গেলি আমি সাইকো? হ্যাঁ হ্যাঁ, আমি সাইকো, শুধুমাত্র তোর প্রেমে সাইকো, আর কিছুর জন্য না। আমি ছোটবেলা থেকে শুধু তোকে ভালোই বেশি গিয়েছি, কিন্তু তার বিনিময়ে তুই আমাকে কি দিছিস? শুধু কষ্ট আর কষ্ট। তুই যেমন বেইমান তেমন তার ফ্যামিলিটাও বেইমান। আর তুই কিভাবে পারছিস একটা ছেলের সাথে এমন করে মেলামেশা করতে? তুই তো জানিস আমি তোকে কোনো ছেলের সাথে সহ্য করতে পারছি না, কিন্তু তুই এরপরও কেন এমনটা করিস? আর তার থেকে বড় কথা, তুই কেন আমাকে চিনতে পারছিস না? না না, অনেক হয়েছে, অনেক ছাড় দিয়েছে তোকে, আর পারবো না। এবার তে পাখি রেডি হয়ে যাও আমার খাঁচার মধ্যে বন্দী হওয়ার জন্য। এই বলে জাঙ্কুক তার অফিস রুম থেকে রাগে হনহন করতে করতে বের হয়ে যায় সোজা তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। I can feel you in my heart. You in my কি জাঙ্কুক, তুমি এই সময় বাসায়? তোমার না এখন ভার্সিটি থেকে সোজা আমার কোম্পানিতে যাওয়ার কথা ছিল। কোম্পানিতে একটা অনেক বড় গুরুত্বপূর্ণ মিটিং আছে, আর তুমি বাসায় এখন কি করছো? অনেক তো কাজ করেছ বাবা, এবার আমার বিয়েটা দিয়ে দাও তো। আমি আর বউ ছাড়া থাকতে পারছি না, এখন তাড়াতাড়ি আমার বিয়ে করিয়ে দাও। আরে হঠাৎ করে তোমার আবার বিয়ের কথা মাথায় আসলো কেন? হ্যাঁ,